আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মাওলাই কারীম আপনাকে আমাকে এই পর্যন্ত জিন্দা রেখেছেন, সুস্থতা দান করেছেন, রোজা রাখার তৌফিক দান করছেন, রোজা রাখার পরিবেশে আসার সুন্দর ব্যবস্থা করছেন, আবার কোরআন তেলাওয়াত, জিকির আসকার, নসিহাত, আল্লাহদের পরিবেশ, এত সুন্দর এক মাজলিসের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন, যেখানে ন্যাক আর ন্যাক, সোয়াব আর সোয়াব, অনেকগুলি নিয়ামত, যেই নিয়ামতের কোনো শেষ নেই, সীমা নেই। হয়তোবা অনেক ভাইরা এখন জিন্দা নেই, অনেকেই জিন্দা আছে, সুস্থতা নেই, অনেকে সুস্থ আছে, রোজা রাখে না, রোজা রাখছে পরিবেশ পায় না, পরিবেশ আছে সেখানে সে কোরআন তেলাওয়াতের জায়গা নাই, বা উস্তাদ নাই, নসিহাতের লোক নাই, বিভিন্ন, ব্যাস আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি নিয়ামত দান করছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হিসাব করে শেষ করা যাবে না, এত নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছেন। কাজে শুকরিয়া দান আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চান কি? আল্লাহ পাক চানই এইটা যে বন্দা আমাকে আমার সবসময় শুকরিয়া আদায় করে, আমার মুখাফিক হোক, আমার দিকে রুজু হোক, আমারই প্রশংসা করুক। আলহামদুলিল্লাহ। ইস্তেগরাক, আলিফ লামে ইস্তেগরাক, যত প্রশংসার অংশ আছে সবই একমাত্র কার জন্য? আলহামদুলিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, অন্য কার জন্য। আসলে প্রশংসার দাবিদারও আল্লাহই। আমি বিল্ডিং এর তারিফ করতেছি, প্রশংসা করতেছি, বিল্ডিংটা কতই না সুন্দর, কত আকর্ষণীয়, কত চমৎকার। আসলে কি আপনি বিল্ডিং এর প্রশংসা করছেন? এ তো চুন শুকরি, এ তো ইট বালু যা রাস্তা পড়া ছিল। আসলে এত সৌন্দর্য, এত আকর্ষণীয় হলো কিভাবে? একজন ইঞ্জিনিয়ার, একজন একজন মিস্ত্রি, সে যদি এত সুন্দরভাবে এইটাকে গঠন না করত, রূপ না দিত, তাহলে চুন শুকরি, ইট বালু আর রড তো রাস্তায় পড়ে থাকে, এটা কোনো মূল্য ছিল না। তা বিল্ডিংটা সুন্দর মানেই হলো যে এটাকে বানাইছে সে সুন্দর, এমনিতেই, ঠিক না? গয়নাটা খুবই সুন্দর। আরে ভাই, এটা তো পরিত্যক্ত খনিজ দ্রব্য ছিল, মাটির নিচে ছিল, আজকে আপনার মাথার মধ্যে শোভা পাচ্ছে, আপনার গলার মধ্যে শোভা পাচ্ছে। কিভাবে? কেন? কি কারণে? একজন ভালো কর্মকার যখন এই স্বর্ণের উপর হাত লাগাইছে, তখন এই স্বর্ণের মাটির মধ্যে নাই, এখন আপনার মাথার উপরে, স্বর্ণের মাটির মধ্যে নাই, আপনার গলার মধ্যে শোভা পাচ্ছে, ঠিক না? আমরা তো নাপাক, পরিত্যক্ত এক গান্দা পানি ছিলাম না? আজকে তুমি এত সুন্দর, এই সৌন্দর্য আসছে কোথা থেকে? হ্যাঁ, এটা তোমার গুণ না, আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করছেন। কাজে প্রশংসা এমনি, কোনো মানুষ সুন্দর মানে আমার মাওলা পাকের গঠন সুন্দর, তার সৃষ্টি সুন্দর। কি কথা ঠিক না? আল্লাহু আকবার। দুনিয়া সুন্দর, দুনিয়া কে সৃষ্টি করছে? বাস কাজী এই প্রশংসা কার? ঘুরে ফিরে আল্লাহরই যায়। এই গলাটা এত সুন্দর, তুমি কি গলা সৃষ্টি করছো নাকি? তার মানে যে গলার স্রষ্টা সে কতই না উত্তম, সুন্দর গঠনকারী, সৃষ্টিকারী। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য, আল্লাহরই। আলহামদুলিল্লাহ, এর জন্য সবসময় বান্দার উচিত শুকরিয়া আদায় করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। যদি আমরা মাওলার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদের নেয়ামত আরো বাড়ায়া দেবেন। আর যদি শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ পাক কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবেন। দেখেন, আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কিসের? নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কি এভাবে সবাই একমত কি? একমত না?
খানা এক নিয়ামত, পানি এক নিয়ামত, আমার ঘর এক নিয়ামত, আমার হায়াত এক নিয়ামত, আমার জমি এক নিয়ামত, আমার সন্তানাদি এক নিয়ামত, আমার স্ত্রী এক নিয়ামত, সব নিয়ামত। এর মধ্যে বড় নিয়ামত কি? আমার হায়াত। কেন? কারণটা কি? আমার হায়াত আছে তো, জায়গা আছে, জমি আছে, ঘর আছে, বাড়ি আছে, সম্মান আছে, ইজ্জত আছে। হায়াত নাই, কিছু নেই। কাজে সবচেয়ে বড় নিয়ামত কি ভাই? কি এ ব্যাপারে আমরা একমত না দিব? হায়াতের সম্পর্ক শ্বাসের সাথে। কিসের সাথে? শ্বাস জারি তো হায়াত জারি। শ্বাস জারি না, শ্বাস চলবে তো হায়াত থাকবে। শ্বাস বন্ধ, এ ব্যাপারে আমরা সবাই একমত না দ্বিমত? তাহলে হায়াতের সাথে শ্বাসের সম্পর্ক, শ্বাসের সাথে হায়াতের সম্পর্ক। এখন মনে করেন শ্বাসের নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে হয়, তাহলে আমাদের কি করা উচিত? যেহেতু শ্বাস উঠবে নামবে, আপনার হায়াত ঠিক আছে, যদি না নামে কারবার শেষ, না উঠে কারবার শেষ। যেহেতু হায়াত সবচেয়ে দামি, হায়াতের সম্পর্ক শ্বাসের সাথে, এখন প্রতি মুহূর্তে যে শ্বাস উঠাই শ্বাস নামাই, এর মোকাবেলা কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। তার কমপক্ষে প্রত্যেক এক শ্বাসে তো একবার আলহামদুলিল্লাহ পড়া চাই। প্রত্যেক এক শ্বাস উঠাবার জন্য তো কমপক্ষে একবার আলহামদুলিল্লাহ পড়া চাই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। খুব কঠিন। এর জন্য সব সময় আমাদের উচিত জবানখানি মাওলার জিকিরে লাগায় রাখা। আল্লাহ তুমি আমাকেও তৌফিক দান করো, আমাদের সবাইকে তৌফিক দান করো। এই বয়ান বলা তো একেবারেই সহজ, লেকিন আমল করা অনেক কঠিন, হতে চায় না, হয় না। কিন্তু যারা আল্লাহওয়ালা তাদের জন্য হয়, তাদের জন্য সহজ হয়ে গেছে। আমাদের জন্য অনেক কঠিন, পারি না, পারি না। এই জন্য শুকরিয়া আদায় করা চাই। যার খেয়ালই নেই সে শুকরিয়া করবে কিভাবে? এই যে এইমাত্র যতটুকু আলোচনা করছি, এর মধ্যে আমরা চিন্তা করতে থাকি, কত চিন্তা রাস্তা খুলে যাবে না? এর ভাবে যে চিন্তা, হার্টের নেয়ামত, কিডনির নেয়ামত, লাংসের নেয়ামত, ব্লাডের নেয়ামত, রক্ত কণিকার নেয়ামত। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখোস না? তুই নিজের মধ্যে খোঁজ করে দেখ না, তুই কিভাবে জিন্দা আছো, কিভাবে দেখতেছো, কিভাবে বলতেছো, তোর দিমাগ কোথায়, জেহেন কোথায়? দেখেন একটা হাফেজ কোরআন শরীফ তেলাওয়াত করে মুখস্থ, অথচ কোন জায়গায় সংরক্ষিত দুনিয়ার কেউ খোঁজ করে বের করতে পারবে যে অমুক জায়গায় সংরক্ষিত অবস্থায় আছে? মেমোরি কার্ডের মধ্যে সংরক্ষণ করলে, মেশিনের মধ্যে ঢুকাইলে বের করা যায়, কিন্তু তোমার মধ্যে আমার মধ্যে কোথায় সংরক্ষিত আছে গোটা দুনিয়ার কোনো মেশিন আবিষ্কার হয় নাই বের করতে পারে। ভিতরে আছে সব, সব নিয়ামত। আপনি জানেন নিয়ামতের অবস্থাটা কি? গোটা দুনিয়ার মানুষ যা চলে গেছে, যা বর্তমানে আছে, যা দুনিয়াতে আসবে, যা চলে গেছে, যা আছে, যা আসবে, এই চোখের সাথে কারোর চোখের কোনো মিল নেই। অথচ একই চক্ষু দেখি, সবাই আমার দিকে তাকানো, আমি আপনাদের দিকে তাকানো, মনে হয় এক ডিজাইন, কিন্তু কারোর চোখের সাথে কারোর চোখের মিল নেই। হয় কিভাবে? চিন্তা করা যায়? যা চলে গেছে, যা আছে, যা আসবে, কার চোখের সাথে চোখের মিল। দুনিয়াতে মানুষ যা চলে গেছে, যা বর্তমানে আছে, যা আসবে, এই যে বৃদ্ধাঙ্গুলি, এই যে বৃদ্ধাঙ্গুলি কতটুকু জায়গা বলেন তো? কতটুকু জায়গা?
যা চলে গেছে, যা আছে, যা আসবে, এই বৃদ্ধাঙ্গুলের সাফের সাথে সাফের মিল নেই। আঙ্গুলের সাফের সাথে আঙ্গুলের মিল নেই। চিন্তা করা যায় গোটা দুনিয়ার মানুষ যা চলে গেছে, যা আছে, যা আসবে, এই চেহারার সাথে চেহারা আজীব আজীব। ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, যা চলে গেছে, যা আছে, যা আসবে, হুবহু চেহারার সাথে মিল নেই। যা চলে গেছে, যা আছে, যা আসবে, গলার স্বরের সাথে মিল নেই। দুনিয়ার থেকে যা চলে গেছে, যা আছে, যা আসবে, দাঁতের সাথে মিল নেই। যে দাঁত, যত দাঁত দেখেন, যুদ্ধের ময়দানে যখন সৈন্যরা যায়, তাদের দাঁতের ছাপ রাখে। বলে কেন? যদি পুড়ে ছারখার হয়ে যায়, চেহারা বিবর্ণ হয়ে যায়, কোনো চিহ্ন না থাকে, তো দাঁতের পাটি দিয়া যে চিহ্ন রাখছে তার সাথে মিলানো হয়। কেন? গোটা দুনিয়ার মানুষ যা চলে গেছে, যা আসবে, যা আসবে, যা আছে, যা আসবে, এই দাঁতের শেফের সাথে কারোর দাঁতের মিল নেই। চিন্তা করা যায়? হ্যাঁ, অথচ এতক্ষণ আমরা জানতামই না যে এর মধ্যে এত কিছু রহস্য নিহিত আছে। শুধু কি তাই, দুনিয়ার মধ্যে যা চলে গেছে, যা আছে, যা আসবে, সমস্ত মানুষের এই পশমগুলি আলাদা। এই যে পশমগুলি, অথচ 5 টাকার নোটের সাজের থেকে 5 টাকাই বের হয়, 10 টাকার নোটের সাজের থেকে 10 টাকাই বের হয়, 100 টাকার নোটের সাজের থেকে 100 টাকাই বের হয়। অথচ আমার মায়ের সাজের থেকে 10 জন 20 জন সন্তান বের হয়েছে, একই মেটাল, অথচ একজনের চেহারার সাথে মিল নেই, তবিয়াতের সাথে মিল নেই, এই যা বলছি এর সাথে মিল নেই। একই সাজ, একই মেটাল, কে সৃষ্টি করছে? আমি তোর মধ্যেই আছি, তুই কেন দেখোস না? মাওলাকে খোঁজার জন্য আসমানে যাওয়ার দরকার নেই, জমিনে নিচে যাওয়ার দরকার নেই, তোমার মধ্যে, আমার মধ্যেই মাওলা। মাওলা সব আল্লাহ, সব আল্লাহর সৃষ্টি, সব আল্লাহর কৃষ্ণা। কাজী প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মাওলা খুব খুশি হয় যদি কেউ মাওলার প্রশংসা করে, আমার মাওলা খুব খুশি হয়। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমার মাওলা পাক রব্বুল আলামিন 1000 নেক দিয়ে দেন, 1000 গুনাহ আমল নামার থেকে বের করে দেন, মিজানের অর্ধ নেকি পূর্ণ করে দেন, আসমান জমিনের খালি জায়গাগুলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পূর্ণ করে দেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, বৃদ্ধা হয়ে গেছি, শক্তি নাই, আমাকে কিছু আমল বাতিয়ে দেন যে আমলগুলো আমি সহজে করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মে হানি, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? 100 বার। কি লাভ হবে? ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে, 100 গোলাম, ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে সেই পরিমাণের সওয়াব, মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। যে উটকে চিহ্ন দেওয়া হয়েছে কোরবানি করবে, কোরবানি করার জন্য যে উটকে চিহ্ন দেওয়া হয়েছে,
এরকম 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণের সওয়াব, তুই মাত্র 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো, কতবার? 100 বার। লাভ কি হবে? লাভ কি না ভুল, আগে 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, তাহলে ঘোড়া, যেই ঘোড়াকে লাগাম লাগানো হয়েছে যুদ্ধে রওনা করবে, যেই ঘোড়াকে লাগাম লাগানো হয়েছে যুদ্ধে রওনা করবে, এরকম লাগামওয়ালা যুদ্ধে যাওয়া, জিহাদের ময়দানে যাওয়া 100 ঘোড়াকে আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো, লাভ কি হবে? যে উটকে চিহ্ন দেওয়া হয়েছে কোরবানি করবে আল্লাহর রাস্তায়, এর 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আল্লাহু আকবার পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের খালি জায়গা সব নেকে পূর্ণ হয়ে যাবে। মাওলার জিকির, মাওলায় চায় বান্দা আমার জিকির করুক, আমার প্রশংসা করুক, আমার পবিত্রতা বয়ান করুক, আমার বরত্ব বয়ান করুক, আমি ছাড়া কোনো ইলাহ নাই, এটা বারবার সে জপুক, কলবের মধ্যে ভালো মতো সে গাঁথুক, এইটা আমার মাওলায় চায়। মাওলায় চায় জবানটা মাওলার জিকিরে লিপ্ত রাখতে, এইটাই মাওলা চায়, পছন্দ করে। যদি মাওলার পছন্দ অনুযায়ী কাজ করতে পারো, আমার মাওলা পাক রব্বুল আলামিন অপুরন্ত নিয়ামত তোমাকে আমাকে দান করবেন। যাই হোক, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন আমাদের উপরে, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া সবচেয়ে দামি, তাকওয়া সবচেয়ে দামি। কোরআনের মধ্যে ঈমান, রিসালাত, কিয়ামত, এই সমস্ত বয়ানের পরে যেই বয়ানের, যেই আলোচনার সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটা তাকওয়া। সেটা কি? তাকওয়া। তাকওয়া বহুত আয়াতে কোরআনিয়া, বহুত হাদিসে তাকওয়ার কথা আসছে। তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলা হয়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোরআন বোঝার ব্যাপারে খোদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে সত্যায়ন করেছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে কোরআন খুবই ভালো বুঝতেন। এই আয়াতের উদ্দেশ্য কি, এই আয়াত দ্বারা কি বোঝাতে চেয়েছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন বুঝার ব্যাপারে খুব সত্যায়ন কি করছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন, ভাই উবাই, তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলা হয়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত জমিনে হাঁটার সুযোগ হয়েছে? হাঁটছেন? যে জমিনের মধ্যে কাঁটা আছে, যে পাহাড়ের মধ্যে কাঁটাযুক্ত পাহাড়, এরকম কি পাহাড়ে হাঁটার কি সুযোগ হয়েছে? হ্যাঁ, কতই না হাঁটছি, কতই না চলছি। তখন আপনি কি করছেন? আমি খুব সতর্ক ছিলাম যেন কোনো কাঁটা আমার গায়ে আঘাত না করে, আমার কাপড়ে আঘাত না করে, কাপড় না ছিঁড়ে। খুব সতর্ক হয়ে আমি কদম বাড়াইছি। বলে জালিকা তাকওয়া, এইটাই তাকওয়া, এইটাই তাকওয়া। আসলে সত্যি বলতে কি, তাকওয়ার এর চেয়ে উত্তম কোনো ব্যাখ্যা হতে পারে না। সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা তাকওয়া, এর চেয়ে উত্তম কোনো ব্যাখ্যা হতে পারে না।
মানে একজন মুমিন খুব সতর্ক হয়ে চলবে যেন গুনাহ তার না লাগে, তাকে স্পর্শ করতে না পারে, গুনাহ না হয়। এইটাই তাকওয়া, এইটাই তাকওয়া। তাকওয়া বেকায়া ফর্তু সিয়ানাত, ফর্তু সিয়ানাতে তাকওয়া বলা হয় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, পরহেজগারি অবলম্বন করা। আমি খুব সতর্ক থাকব। যে মুমিন তাকওয়া অর্জন করে সে খুব সতর্ক থাকে যেন গুনাহ না হয়ে যায়। আমি যে বয়ান করতেছি আমার মধ্যে কিন্তু এগুলি নাই, লেকিন বয়ান কেন করতেছি? যেন আল্লাহ পাক আমাকেও বাঁচায়া দেন, তাকওয়া অর্জন করার তৌফিক দিয়া দেন। এবং আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, যে বলতেছে আর আমরা যারা শুনতেছি সবাইকে তুমি তাকওয়ালা করে দাও, সবাইকে তুমি মুত্তাকিন বানিয়ে দাও। আল্লাহ পাক যদি তাকওয়া অবলম্বন করার সুযোগ না করে দেন তাহলে তাকওয়া অর্জন করা যাবে না। ওয়ালাহু সালাসু মারাতিব, তাকওয়ার তিনটে স্তর আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বাতাইছেন। এক তো যে মুত্তাকি ব্যক্তি তিন ধরনের হয়। আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক ওয়া আলাইহি কাউলুহু তাআলা ওয়া আলজামহুম কালিমাতাত তাকওয়া। প্রথম স্তর হলো এই তাকওয়ার, প্রথম স্তর হলো এই শিরক থেকে নিজেকে বাঁচায়া রেখে, শিরক থেকে নিজেকে বাঁচায়া রেখে আবাদুল আবাদ জাহান্নাম থেকে নিজেকে মুক্ত রাখা, মুক্ত করা। আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদে বিত-তাবাররুই আনিশ শিরক। কি বুঝলাম? যে ব্যক্তি শিরক করবে না, যে ব্যক্তি শিরক করবে না, ঈমান আনছে, আমল নাই, ঈমান আছে, সে আবাদুল আবাদ জাহান্নামে থাকবে না। যে ব্যক্তি ঈমানের সাথে একবার শুধু আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, নামাজ নাই, রোজা নাই, কোনো আমল নাই, শুধু ঈমানের সাথে একবার আল্লাহ, একবার, সে একদিন না একদিন নাজাত পাবে। কিন্তু কেউ যদি শিরক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আজীবন সে জাহান্নামে থাকবে, আজীবন। তাহলে শিরক থেকে মুক্তি হওয়া ঈমানের আলামত। ঈমান এবং শিরক বিপরীত জিনিস। যেখানে শিরক আছে সেখানে ঈমান নাই, যেখানে ঈমান আছে শিরক নাই। কি কথা ঠিক না? শিরক করলে ঈমান থাকে না, ঈমানের সাথে শিরকের কোনো সম্পর্ক নেই। ঈমান আছে তো শিরক নাই, শিরক আছে তো ঈমান নাই। কথাটা বুঝাতে পারিনি। কুফরি অস্বীকার করা, শিরক শরীক করা, শিরক শরীক করা। আর শরীক করলে সে মুমিন থাকে না। ঈমান কি? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক একমাত্র, একমাত্র আল্লাহ। এটা হলো বিশ্বাস। এই বিশ্বাস যদি আপনার না থাকে, যদি আপনি মনে করেন অন্য কেউ ক্ষমতার মালিক আছে, তাহলে আপনার বিশ্বাস, কাজে আপনার শিরক এবং ঈমান বিপরীত জিনিস। আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক। শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, পবিত্র রাখতে হবে। যদি আপনি শিরক থেকে মুক্ত হন আর আমল না করেন তাহলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে, লেকিন শিরক করলে কারবার শেষ, আর কাজ হবে না। শিরক কি জিনিস? আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে শরীক করা। আল্লাহ পাকের জাত এবং সিফাত, খালেক কে? যদি কেউ মনে করি অন্য কেউ খালেক হতে পারে,
শিরক। রাজ্জাক কে? যদি মনে করো অন্য কেউ রাজ্জাক হতে পারে, এটা শিরক। জান্নাত দেওয়ার মালিক কে? যদি কেউ মনে করো অন্য কেউ জান্নাত নিতে পারে, পীর নিতে পারে, বা অমুক নিতে পারে, অমুক ব্যক্তি নিতে পারে, এমনকি নবীও নিতে পারে, গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত, সোজা হিসাব, সে নবী হোক, রসুল হোক, অলি হোক, অমুক হোক, তমুক হোক, ফেরেশতা হোক, যদি মনে করে আল্লাহ ব্যতীত কেউ কাউকে জান্নাত নিতে পারে, এটার নামই শিরক। যদি মনে করি আল্লাহ ব্যতীত কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, এটাও কি শিরক। অর্থাৎ আল্লাহর জাত এবং সিফাত যা কিছু আছে এটা আল্লাহর জন্যই খাস, এর বাহিরে অন্য কাউকে যদি আল্লাহ পাকের জাত এবং সিফাতের গুণে গুণান্বিত করি, এর নামই শিরক। এর নামে কি? ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ। যদি মনে করি ইবাদতের মালিক অন্য কেউ আছে, এটার নাম শিরক। এটার নাম কি? ইবাদত এক জিনিস, ইবাদত এক জিনিস, কাইফিয়াত ইবাদত ভিন্ন জিনিস। কাইফিয়াত ইবাদত ভিন্ন জিনিস। ইবাদত আবেদ মাবুদ। দেখেন আমরা মাবুদের ইবাদত করি, মাবুদের ইবাদত কিন্তু এক পর্যায়ে হয়, রোজা রাখছি, এটা কিন্তু ইবাদত, কিন্তু নামাজের মতো না। নামাজ ইবাদত কিন্তু জিহাদের মতো না। জিহাদ ইবাদত কিন্তু তেলাওয়াতের মতো না। কাইফিয়াত ইবাদত বিভিন্ন হতে পারে, বুঝেননি? কাইফিয়াত ইবাদত বিভিন্ন হতে পারে। যেমন নামাজের মধ্যে আমরা সিজদা করি, এটা ইবাদতের কাইফিয়াত। এই সিজদা একমাত্র কার জন্য খাস? আল্লাহর জন্য খাস। এই সিজদা যদি অন্য কোনো জায়গায় করি, কথা বলেন না, মুতলাক সিজদা শিরক না, মুতলাক সিজদা শিরক না। যদি সিজদার যোগ্য মনে করি, আল্লাহ সমতুল্য মনে করি, আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা এর মধ্যে আছে, এরকম যদি মনে করে সিজদা করি, সেটা শিরক হবে। কিন্তু কেউ কাউকে যদি ভিন্ন কারণে সিজদা করে, তাহলে সেটা কি হবে? হারাম হবে, কবিরা গুনাহ হবে। যেমন মনে রাখতে হবে যে শিরক কখনোই কোনো জমানায় হালাল ছিল না, শিরক কখনোই কোনো সময় জায়েজ ছিল না, না আসমানের জমানায় জায়েজ ছিল, না আগেকার নবীদের মধ্যে জায়েজ ছিল, না কোনো উম্মতের মধ্যে জায়েজ ছিল। শিরক কোনো অবস্থাতেই জায়েজ ছিল না। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিজদা করছিল, এই সিজদা কি শিরক ছিল? না, তাজিমান ছিল, তখন হালাল ছিল, এর জন্য জায়েজ। পরবর্তী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা সিজদা করছে, এটা কি শিরক ছিল? কি ছিল? জায়েজ ছিল, তাজিমান ছিল। ওই জমানায় কাউকে তাজিমান সিজদা করা জায়েজ ছিল। কি ছিল? জায়েজ ছিল। এখন রহিত হয়ে গেছে, এখন রহিত হয়ে গেছে, এখন কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। কিন্তু কেউ যদি মনে করে যে এর মধ্যে উলুহিয়াত আছে, আল্লাহর ক্ষমতা আছে, এই উলুহিয়াত মনে করে কেউ কাউকে সিজদা করলে হারাম হবে, শিরকও হবে। পার্থক্যটা বুঝছেন? খুব সূক্ষ্ম পার্থক্য, খুব সূক্ষ্ম পার্থক্য। যেহেতু শিরক আসমানও জায়েজ ছিল না, আগেকার নবীদের জমানায় জায়েজ ছিল না, শিরক কোন অবস্থাতেই জায়েজ না। কিন্তু আহকাম, অন্য আহকামাত কখনো জায়েজ থাকে, কখনো হারাম হয়ে যায়। যেমন উটের গোশত ইহুদিদের জন্য কি ছিল? জায়েজ ছিল। আমাদের জন্য, ইহুদিদের জন্য হারাম ছিল, ইহুদিদের জন্য, আমাদের জন্য জায়েজ। এখন কেউ যদি উটের গোশত না খায়, তাহলে ধমকি খাবে। যেমন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খায় নাই, ধমকি খাইস, হালাল করছি, তুমি খাইয়া প্রমাণ করো যে এটা হালাল। দেখেন এক জমানায় তাহলে উটের গোশত প্রথমে কি ছিল? হারাম ছিল ইহুদিদের জন্য, আমাদের জন্য একসময় মদ হারাম ছিল, একসময় মদ বৈধ ছিল,
মদ কি ছিল? হালাল ছিল, বৈধ ছিল। এখন কি হয়েছে? এখন কেউ যদি, এখানে আরেকটা মাসালা বুঝতে হবে, হারামকে হারাম হিসাবে খেলে ফাসেক হয়, হারামকে হারাম জেনে করলে ফাসেক হয়, গুনাহগার হয়। কিন্তু হারামকে কেউ যদি হালাল মনে করে তাই বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যায়। সিজদা কি? হারাম। সিজদা করা কি? কেউ যদি সিজদাকে বৈধ মনে করে, যেটা বৈধ, তাহলে কিন্তু বেঈমান হয়ে যাবে, খুব মারাত্মক। মদ কি ভাই? কথা বলেন না কেন? মদ, কেউ যদি মদকে হালাল মনে করে তাহলে বেঈমান হয়ে যাবে। কেউ যদি মদ পান করে ফাসেক, কবিরা গুনাহ। কিন্তু কেউ যদি মদকে বৈধ মনে করে, যে অসুবিধা নাই, জায়েজ, বৈধ, তাহলে কাফের হয়ে যাবে। খুব মারাত্মক, খুব মারাত্মক। শিরক, শিরক করা যাবে না, শিরক করা যাবে না। শিরক কি জিনিস? শিরক কিসের সাথে সম্পৃক্ত? শিরক দেখাবার বিষয় না, শিরক আকীদার বিষয়। শিরক আকীদা ও বিশ্বাসের বিষয়। এর জন্য কেউ কাউকে যেন হট করে না বলি তুমি মুশরিক। এই যেমন লামুজহাবিরা আমাদের সবাইকে গড়ে মুশরিক বলে, গড়ে, তার মানে আমরা কেউ মুমিন না। কেন? যেখানে শিরক থাকবে সেখানে কি নাই, আর যেখানে ঈমান আছে সেখানে, তা ওরা যে আমাদের মুশরিক বলে তার মানে আমরা সবাই বেঈমান। তাহলে ওদের ভাষা আমরা সবাই কি? বেঈমান। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। শিরক এটা আকীদার নাম, এটা বিশ্বাসের নাম। তাই বলতে পারেন হুজুর এই মাত্র আপনি বললেন হেদায়েতের মালিক তো একমাত্র আল্লাহ, জান্নাতে নেওয়ার একমাত্র মালিক আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচাবার একমাত্র মালিক আল্লাহ। তো এই যে বলা আছে সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে, হাফেজরা জান্নাতে নিবে, আলেমরা জান্নাতে নিবে, জান্নাতীরা আরেকজনকে জান্নাতি নিবে, এটা আবার কেমন কথা হলো? এগুলো সব ওসাইল, সব ওসিলা, সব ওসাইল, সব ওসাইল, সুপারিশ। কিন্তু জান্নাতে নেওয়ার মালিক সহজে বুঝেন, একেবারে সহজে বুঝেন, কথা একেবারে সহজ। সুস্থ করার মালিককে কি বিশ্বাস করেন তো? কিন্তু ঔষধ খেলেন কেন? হ্যাঁ, ব্যাস। আপনি ডাক্তারের কাছে গেলেন কেন? অসিলা, মাধ্যম। এখন কেউ যদি মাজাজান বলেন, কেউ যদি মাজাজান বলে ডাক্তার আমাকে ভালো করছে, এটা শিরক হবে না? মাজাজ, রূপক, এটা রূপক। ঔষধ খাওয়ার কারণে আমার রোগ ভালো হয়েছে, এটা রূপক ভাবে যদি মুমিন বলে তাহলে ঈমান যাবে না। কেন? মুমিনের মূল আকীদা বিশ্বাস কি? যে শিফা দেওয়ার মালিককে, এটা মূল না, মূল ক্ষমতার মালিক না। আল্লাহ পাক সাময়িক ক্ষমতা এর মধ্যে দিয়েছে, সাময়িক। কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে এই ক্ষমতা তার থেকে উঠে নিতে পারে। যদি উঠে নাই নিতে পারে তাহলে ঔষধ খেলে তো সমস্ত রোগী ভালো হওয়ার কথা, কিন্তু সমস্ত রোগী ভালো হয় না কেন? ডাক্তার দেখালেই তো সমস্ত রোগী ভালো হওয়ার কথা, কিন্তু হাজারো রোগী ডাক্তার বেটে খাওয়াইলেও ভালো হয় না কেন? ডাক্তাররাই কথা বলে কেন যে ভাই এর কোনো চিকিৎসা নেই, নিয়ে যাও। যদি ডাক্তাররাই হইতো, ঔষধই হইতো, তাহলে ডাক্তাররাই কথা বলে কেন এর কোনো চিকিৎসা নাই? তার মানে হলো এই মূল, মূল, মূল সব কিছুর মালিককে দেখেন। ক্ষুধা নিবারণের মালিকও আল্লাহ, তৃষ্ণা মিটাবার মালিকও আল্লাহ, কিন্তু মাজাজান খাদ্যের মধ্যে আল্লাহ পাক ক্ষমতা রাখছেন। এলেম দেওয়ার মালিককে নাকি বিশ্বাস করেন না? তা আপনি এখানে আসছেন কেন? মাদ্রাসায় ভর্তি হয়েছেন কেন? হ্যাঁ, ওসাইল। হ্যাঁ, যে আল্লাহ পাক তোমাকে জেহেন না দেয় তাহলে 1000 বার পড়বা কিন্তু তুমি মুখস্থ করতে পারবা না। তা আমরা যে বলি আল্লাহ ওয়ালারা, হাফেজরা এমন 10 ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, তারা নিয়ে যাবে মাজাজান। আসলে ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ পাক সুপারিশ করার অধিকার দিছে। কি কথা ঠিক না? আহা, কথা না একেবারে সহজ।
বলে জজ আমাকে বাঁচাইয়া দিস, জজ আমাকে মুক্তি দিয়ে দিস। আসলে জজ কিন্তু মুক্তি দেয় না, আইন দিছে। কিন্তু মাজাজান আমরা মনে করি জজ সাহেব আমাকে মুক্তি দিছে। আসলে মুক্তি দিছে কে? আইন। আইন যদি না থাকতো তাহলে কিন্তু জজ সাহেব মুক্তি দিতে পারতো না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কইরা দিছেন যে হ্যাঁ এই মাজলিসে গেলে অমুক জায়গায় গেলে এলেম অর্জন করতে পারবা, পানি পান করলে তৃষ্ণা মিটাতে পারবা, খাদ্য খেলে ক্ষুধা নিবারণ করতে পারবা, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে তুমি পথ পাবা, হেদায়েত পাবা। এটা আল্লাহ পাকের নিজাম। আপনি কি করবেন? আল্লাহ পাকের নিজাম এইটা। যেমন গোটা নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট, কোন নবী কারোর দাওয়াতে হেদায়েত পায় নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হেদায়েত পেয়েছে কিভাবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হেদায়েত পেয়েছেন কিভাবে? ওসমান গনি রাদিয়াল্লাহু হেদায়েত পেয়েছেন কিভাবে? আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু হেদায়েত পেয়েছেন কিভাবে? তা তাদেরকে আল্লাহ পাক ডাইরেক্ট দিতে পারতেন না? নিজাম, নিজাম। এটা আল্লাহ পাকের নিজাম না, পারেন না তা না। একটা সহজ কথা তো ভাই, লামুজহাবিরা খালি পেঁচাইতে থাকে, সবাইকে শিরক বানায়া দেয়, মুশরিক বানায়া দেয়। ওরা কি জিজ্ঞাসা করছে একদিন আমাদের আকীদার কাছে, আমাদের বিশ্বাসের কাছে তোমার বিশ্বাস কি? ওরা চরমনের ওলাদেরকে মুশরিক মনে করে। আমি তো বিশ্বাস করি চরমনের আদনার থেকে একটা আদনা মুরিদকেও যদি প্রশ্ন করা হয় যে হেদায়েতের মালিক কে, ও সাথে সাথে জবাব দিবে আল্লাহ, এক সেকেন্ড দেরি করবে না। তা আমরা যদি ওদেরকে ঈমানের তালিম না দিতাম, ঈমানের তালিম শিক্ষা না দিতাম, তুমি জিজ্ঞাসা করো আদনা থেকে একটা আদনা মুরিদ, আদনা থেকে একটা আদনা চোদমুনা মুজাহিদ, তার কাছে প্রশ্ন করো যে হেদায়েতের মালিক কে, ও চিন্তা করবে না, ও চিন্তাবিহীন সাথে সাথে বলবে হেদায়েতের মালিক আল্লাহ। তো তুই মুশরিক বানাই দিস আমাদেরকে? হ্যাঁ, তুমি ওদেরকে জিজ্ঞাসা করো, এখন আদনার থেকে আদনা মুরিদকে জিজ্ঞাসা করো যে কিয়ামতের ময়দানে জান্নাতে দেওয়ার মালিক কে? ও সাথে সাথে বলবে যে আল্লাহ। যদি প্রশ্ন করো তা তোমার পীর, তখন সে কি বলবে? সুপারিশ করবে। আমার পীর সুপারিশ করতে পারে যদি আল্লাহ পাক তাকে জান্নাত দেয়। যদি প্রশ্ন করে সুপারিশ আলেমরা করবে, যদি প্রশ্ন করে সুপারিশ যারা জান্নাতে যাবে তারা করবে। আমার পীরই করবে, পীরই জান্নাতে যাবে। এই আকীদা আমাদের কোন মুরিদ পোষণ করে না, বরং তারা জন্নে গালেব, তারা প্রবল ধারণা রাখে যে নিশ্চিত আমার পীর জান্নাতে যাবেই না। এতটুকু ধারণা না থাকলে তো আমি মুমিনই না। হ্যাঁ, প্রবল ধারণা এক জিনিস, লেকিন জান্নাতে যাবেই এই ইয়াকিন ভিন্ন জিনিস। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যাদেরকে জান্নাতের ডাইরেক্ট সুসংবাদ জানাইছে, আমরা ইয়াকিনান বলতে পারি সে জান্নাতি, ইয়াকিনান বলতে পারি তারা জান্নাতি। কিন্তু যারা নবী আলাইহিস সালাতু যাদের ব্যাপারে বেশারাত দেয় নাই, আমরা প্রবল ধারণা করি এরা জান্নাতে যাবে। প্রবল ধারণা জন্নে গালেব, প্রবল ধারণা তারা জান্নাতে যাবে। এতটুকু ফারাক ইয়াকিনের মধ্যে এবং নবী আলাইহিস বিশারাতের মধ্যে। এখন কি মনে করেন যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সবার ব্যাপারে ডাইরেক্ট জান্নাতের বিশারাত নাই, কিন্তু আমরা সবাই জানি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন জান্নাতি। তারাই জান্নাতে যাবে কি? বলেন যাবেটা কি? জান্নাত কার জন্য? সাহাবারা যদি জান্নাতে না যায়, জান্নাত কার জন্য? ওই জান্নাত আল্লাহ কার জন্য বানাইছেন? আল্লাহ পাকের হিকমত, আল্লাহ পাক রহস্য গোপন করে রাখেন। এর জন্য সবার জন্য বিশারাত ইনডাইরেক্ট দিয়ে দিয়েছেন, ইনডাইরেক্ট কোরআনের মধ্যে বিশারাত দিয়ে দিয়েছেন, লেকিন ইয়াকিনান ডাইরেক্ট বলেন না অমুকে কিছুর জন্য বলছেন। আচ্ছা বলেন তো যে ওমর বিন আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন তাবিন, ওমর বিন আব্দুল আজিজ যাকে পঞ্চম খলিফা বলা হয়, এর ব্যাপারে তো ডাইরেক্ট কোরআন ও হাদিসের কোনো জান্নাতের ঘোষণা নেই। এখন এরা যদি জান্নাতে না যায় তা জান্নাতে যাবে কে? বুখারী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে তো
ডাইরেক্ট জান্নাতে কোনো বেশারাত নেই। তো এরা যদি জান্নাতে না যায় তাহলে জান্নাতে যাবে কে? হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ডাইরেক্ট জান্নাতের বেশারাত নেই। নবী বলছে নাকি? নবীর জামানায় ছিল নাকি? ওহী নাযিল হবে নাকি? হইছে নাকি? তো এরা যদি জান্নাতে না যায় তাহলে জান্নাতে যাবে কে? আমাকে বলেন তো। কিন্তু জান্নাতের মুতলাক কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান ও নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। তা আমরা দেখছি যে এদের সে ভালো আমলওয়ালা কেউ নেই, ঈমান ওয়ালা কেউ নেই। এর জন্য আমরা প্রবল ধারণা করি, একই নাম না, প্রবল ধারণা এরা জান্নাতে যাবে না, যাবে কি? প্রবল ধারণা। আমাদের বিশ্বাসের মধ্যে তুমি পার্থক্যই বুঝো নাই। আমরা কি বলতে চাই? ইমাম শাফি রাহমাতুল্লাহ জান্নাতে যাবে না, এ গাধা বেয়াকুব, তুই যাবি জান্নাতে? হ্যাঁ, ইমাম আহমদ হাম্বল জান্নাতে যাবে না, বেয়াকুব তুই জান্নাতে যাবি? হ্যাঁ, বরবুল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জান্নাতে যাবে না, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ জান্নাতে যাবে না, তুমি যাবা জান্নাতে? হ্যাঁ, হাসান কারকি রাহমাতুল্লাহ জান্নাতে যাবে না, হাসান বসরি রাহমাতুল্লাহ জান্নাতে যাবে না, তুমি যাবা জান্নাতে। এর কারণটা কি জানেন? ওদের কারণ আছে। ওরা যেই মুরব্বী মানে, আসলে মূল কারণ আমি খুঁজে বের করছি, এটা আমার ধারণা। এই ফাসেকরা, লামুজাহাবিরা বা জামাতিরা, এই জামাতিরা, লামুজাহাবিরা, শিবিরেরা যাদেরকে মুরব্বী মানে, ওদের ব্যাপারে ওদের বিশ্বাস অত প্রবল নাই। সমস্যা এখানে ওদের মুরব্বীদের ব্যাপারে ওদের আকীদা বা বিশ্বাস অত প্রবল না। কেন? দেখে তো ওদের মুরব্বীরা, ওদের সামনে ওরা দেখে, এর জন্য বিশ্বাস করতে পারে না, আকীদা রাখতে পারে না, জন্নে খালে বাসে না। কিন্তু আমরা আমাদের মুরব্বীদেরকে কাছে থেকে দেখি, তাদের সাথে থাকি, তাদের সাথে চলছি, আমরা দেখছি তাদের অবস্থা। আমরা আমাদের মুরব্বীদের ইতিহাস পড়ি, তাদের চরিত্র সম্পর্কে আমরা জানি, তাদের সিরাত সম্পর্কে আমাদের জানা আছে। কি কথা ঠিক না? এর জন্য আমরা আমাদের মুরব্বীদের উপরে অনেক বেশি বেশি বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নেবেন। আর হাদিসের মধ্যে আসছে জান্নাতীদের অবস্থাটা কি? জান্নাতীরা জাহান্নামীদের কাতারের মধ্য থেকে জান্নাতে রওনা করবে। অমনি জাহান্নামী কাতারের মধ্য থেকে কোন এক ব্যক্তি বলবে, ভাই আব্দুল্লাহ কোথায় যাও? তুমি জান্নাতে যাই? কিন্তু আমি তো জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি। আমাকে চেনো নাই তুমি? চিনছি তো, ওই যে তোমার খানা নিয়ে গেছিলাম, তোমাকে পানি পান করাইছি, তোমাকে সাহায্য করছিলাম, তোমার বাড়ির পাশে ছিলাম, তোমার কাছে ছিলাম, চিনছি তো। কিন্তু আমি জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি। হাদিসের মধ্যে আসছে উম্মি জান্নাতি ওই জাহান্নামী ব্যক্তির হাত কপড়ে ধরবে, ধরে টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ, আমার এই ভাইকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি তোমার কাছ থেকে যাব না, জান্নাতে আমি যাব না। হাদিসের মধ্যে আছে কি জানেন? মুজাদেলা করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে জান্নাতি। আল্লাহ, আমার এই ভাইকে জান্নাতে না দিলে আমি যাব না, তুমি কি করবা বলো? মাওলার সাথে বন্দার কি মোহাব্বত! এটা বেয়াদবির ঝগড়া না, আদবের ঝগড়া, এটা মোহাব্বতের ঝগড়া। বেয়াদবির ঝগড়া এক জিনিস, মোহাব্বতের ঝগড়া ভিন্ন জিনিস। যেরকম যে ছাত্রকে ওস্তাদ মোহাব্বত করে, ছাত্র গিয়া ঝগড়া শুরু করে, ওস্তাদ আমার বাড়ি যাইতেই হবে, আমি যাইতে পারবো না, যাইতেই হবে, আমি না গেলে আমি যাবো না। এটা কিসের? এটা মোহাব্বত। সন্তান বাবার সাথে আড়ি ধরে, আমাকে দিতেই হবে, এটা বেয়াদবি না, মোহাব্বত। স্বামী স্ত্রীর সাথে আড়ি ধরে, আমাকে দিতেই হবে, এইটা বেয়াদবি না, মোহাব্বত। ঠিক মুজাদেলা শব্দ আসছে, জান্নাতি ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে কি করবে? ঝগড়া শুরু করবে।
এটা মোহাব্বতের ঝগড়া, আশেক মাশুকের ঝগড়া। নিজে তো জান্নাতে যাবি, ঘোষণা হয়ে গেছে, আর একজনকে হাত ধরে এরপর আমার মাওলাই কি মহান মাওলা, এর জন্য আমরা বলি, এর জন্য বলি, অন্য কিছুর জন্য না। আমরা পূর্বার ধারণা রাখি, আর তুমি আমাদেরকে শিরক মনে করো, মুশরিক মনে করো। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ পাক আমাদের উস্তাদদেরকে যদি জান্নাতের জন্য ফয়সালা করে, তারা আমাদেরকে রাইখা যাবে। আল্লাহ আমাদের শায়েখদেরকে কবুল করে, তারা আমাদের রাইখা যাবে। এর জন্য তো আমার নবী তার উম্মতদেরকে রাইখা যাবে না। বুখারী মুসলিমের মধ্যে বহুত লম্বা লম্বা হাদিস আছে, আমরা দেখে নিন। এক ফাল্গুনী মাসে বয়ান করছিলাম এই বিষয়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইজাজত দিবেন, তিনি জাহান্নাম থেকে যাও, যাদের কি ছিল সবাইকে জান্নাতে দিয়ে দাও, জান্নাতে দিয়ে দাও। বাস অর্ডার দিয়ে দিছে, এখন জান্নাতে নেওয়ার দায়িত্ব ডাইরেক্ট দিয়ে দেবে নবীকে, যে নিয়ে যাও, যাও যাকে চিনো, এরপর দিয়ে আসবে জান্নাতে। আবার আসবে, তাহলে আর কেউ নাই, তাহলে আবারও গাও, আবারও যাবে, তাহলে আর কেউ নাই, তাহলে না আল্লাহর বাকি নেই, তো যাও, আবারও যাও, আবারও যাবেন, আবারও যাবেন। আরে কত মজার হাদিস, আল্লাহ কবুল করে একদিন শোনাবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে আজল দিয়ে একটা খাওয়া মারে, এরকম যাদের অন্তরের মধ্যে সামান্য ঈমান থাকবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেবে। কোন ঈমান আল্লাহ আর বাকি থাকবে না। এর জন্য আমাদের দাদাদের কিতাবের মধ্যে এই কথা কখনোই বলে নাই, আসলে তোমরা পড়োই নাই, সমস্যাই এই কথা আমার দাদাজান কোথায় বলে নাই যে আমি সুপারিশ করব, এই কথা বলে নাই যে অমুকই সুপারিশ করবে। যদি তায়ুন করে দিতাম অমুকে অমুকে, তাহলে শিরক হয়ে যেত। কিন্তু তুমি জানলা কিভাবে যে অমুকে জান্নাতে যাবে? তুমি জানলা কিভাবে অমুকে নাজাত পাবে? এ তো আল্লাহ ব্যতীত কেউ জানে না। তাহলে আমরা কি বলি যে জান্নাতে যাবে, আর আমাদের প্রবল ধারণা কি? আশা আসে ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা ইনশাআল্লাহ অবশ্যই জান্নাতে, কিন্তু একই নাম একমাত্র আল্লাহ। কাজে তুমি প্রবল ধারণা কি একই বানায় দিছ? হ্যাঁ, যেমন আহাদা আশারা, আহাদা আশারা মবনি না মোরাব? এটা মবনি। কেন মবনি হলো? যে এর মধ্যে হরফ জেমেনের মধ্যে আছে। আহাদা ও আশারা, যেহেতু জেমেনের মধ্যে ওয়াও থাকার কারণে এটা কি হয়ে গেছে? মবনি হয়ে গেছে। সিদ্দাতে ইত্তিসালের কারণে। কিসের কারণে? সিদ্দাতে ইত্তিসাল। একেবারে কঠিন সম্পর্ক থাকার কারণে, যদিও ভিতরে ব্যবধান আছে, বোঝা যায় না, কিন্তু অবশ্যই তার মধ্যে কি আছে? ব্যবধান আছে। আহাদা আশারা আসলে কি ছিল? আহাদাও আশার 11। কি কথা ঠিক না? তাহলে যেরকম সিদ্দাতে ইত্তিসালের কারণে অনেক সময় হরফ পড়িয়া যায়, মনে হয় ব্যবধান নাই, কিন্তু তার মধ্যে ব্যবধান আছে। ঠিক পূর্ব অনেক সময় মনে হয় যেন একই, ধারণা কি হয়ে যায়? একই পরিণত হয়ে যায়, লেকিন একই আর প্রবল ধারণা দুইটা ভিন্ন জিনিস। যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন একই, কিন্তু আসলে এক না। মাঝখানে সূক্ষ্ম কি আছে? একটু পার্থক্য আছে। বুঝতে পারছি? একটু পার্থক্য
আছে। এর জন্য যে ব্যক্তি সূক্ষ্ম বুঝবে না সে আহাদা আশারে কি বলবে যে এটা তো মরা, কি কথা ঠিক না? কিন্তু যার একটু গভীর দৃষ্টি আছে সে বলবে কি মাবনি। কেন মাবনি হওয়ার কারণ কি? এর মধ্যে ওয়াও জেমেনের মধ্যে হরফ জেমেনের মধ্যে আছে। ঠিক যারা লামুজহাবি ওদের সূক্ষ্ম জ্ঞান না থাকার কারণে আমাদের ওই সমস্ত কেতাবাদের মধ্যে শিরক দেখে, কিন্তু যাদের সূক্ষ্ম জ্ঞান আছে তারা এর মধ্যে কোনো শিরক দেখে না, বরং দেখে সব সহি, কোনো সমস্যা নেই। এই সমস্যাই শিরক থেকে মুক্ত থাকতে হবে, শিরক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। শিরক করা যাবে না। শিরক আছে আল্লাহর অজুদি তুমি বিশ্বাস করো না, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করো না, তার মহব্বত তোমার মধ্যে আসবে কিভাবে? তুমি স্বীকারই তো করো না আল্লাহকে, তুমি আল্লাহকে স্বীকার করো না। কিন্তু বলতে পারেন হুজুর তা আমরা আপনাদের কাছে দৌড়াই কেন, মাদ্রাসায় যাই কেন? সব ওসাইল, সব ওসাইল, সব ওসাইল যে আমরা ইনশাআল্লাহ সামনে বয়ান করবো ইনশাআল্লাহ। সব ওসাইল, ওসাইল এক জিনিস, কিন্তু দেনেওয়ালা এক জিনিস। দেওয়ার মালিক কে? দেখেন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। তুমি নবীকে বলতেন খবরদার তুমি কোরআনকে মুখস্থ করার জন্য, ইয়াদ করার জন্য, জব্দ করার জন্য তোমার লেসানকে তুমি লাগাইও না, লড়াইও না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমার উপরই দায়িত্ব তোমার কলবের মধ্যে কোরআনকে জমা করা এবং পাঠন করা, পড়ানো। জমাও করবো আমি, তোমার জবান থেকে পাঠ করাবো আমি। কে বলছেন? ডাইরেক্ট আল্লাহ। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। যখন কোরআন তেলাওয়াত করবে আমি করব, ফাইজা ক্বরানাহু, যখন আমি কোরআন তেলাওয়াত করব। অথচ করতেছে জিবরাইল, কিন্তু ইশারা করছেন কার দিকে? আল্লাহর দিকে। ফাইজা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি কোরআন তেলাওয়াত করব তখন তুমি এই তেলাওয়াতের অনুসরণ করো। খুব ভালো মতো বুঝবেন মাজাজ জিনিসটা কি। পড়তেছে জিবরাইল, শুনাইতেছে, কিন্তু সব সম্বোধন করছে কার দিকে? এটা কি? এটা কি? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সবই তো আল্লাহ নিয়ে নিছেন। জিবরাইল পাঠাইলেন কেন? জিবরাইল কেন কোরআন শুনাইলেন? জিবরাইল কেন তেলাওয়াত করতেছেন? জিবরাইল কেন প্রতি রমজানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসিয়া কোরআনকে দাওয়াত করলেন? অথচ আল্লাহ নিজে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। দেখো সব কিছু করছেন আল্লাহ, কিন্তু আল্লাহ পাক ওয়াসাইল সারা করেন না, সম্বোধন করছেন আল্লাহর দিকে। করতেছে তেলাওয়াত জিবরাইল, অথচ ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। যখন আমি কোরআন তেলাওয়াত করব, কি তেলাওয়াত করবে? কে করবে? অথচ করতেছে জিবরাইল। যেরকম জিবরাইল কোরআন তেলাওয়াত করলেও মূলে কিরাত তেলাওয়াত জিবরাইল করেন, আল্লাহ করে। ঠিক আমরাও যদি কোনো জায়গায় বলি যে অমুকে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে, অমুকে সুপারিশ করবে, হাফেজরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, তলবা সুপারিশ করবে, কোরআন তেলাওয়াত সুপারিশ করবে, এই জমিন সুপারিশ করবে, গাঁ সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, ঢাল সুপারিশ করবে, ঘোড়া সুপারিশ করবে। আমরা মনে করি সব সুপারিশ সব ওসাইল, কিন্তু জান্নাতে নেওয়ার মালিক কে? আমরা সম্বোধনের মাজাজ, নেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আমরা ডাইরেক্ট বলি কোরআন কাউকে জান্নাতে নিয়ে যাবে, হাফেজকে কি বলি? কোরআন এই বলি না সবসময় বয়ানে, তাই কোরআনকে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। তা বললেন কেন? মাজাজ, 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 অন্য কিছু না।
কিন্তু নেয়ার মালিক কে? এই সূক্ষ্ম পার্থক্য তোমাকে বুঝতে হবে ভাই। তুমি সবাইকে মুশরিক বানায় দিলা, এত সহজ। এই যে তাবিজকে ওরা শিরক বানায় দিছে। যদি কেউ হাকিকত মনে করে তাবিজে একজনকে ভালো বানায় দেয় এবং সেটা গায়রে শরঈ হয়, গায়রে শরঈ হয় এবং একই থাকে যে তাবিজেই তাকে ভালো বানায় দিবে, শিরক এবং হারাম। গায়রে শরঈ হওয়ার কারণে হারাম হবে, আর আকীদা বিশ্বাসের মধ্যে গলত থাকার কারণে শিরক হবে। দুইটা জিনিস, একটা শরীয়তের পন্থার বাহিরে তাবিজ তোমার করা হারাম, আর যদি মনে করে তাবিজই তাকে ভালো বানায় দেবে, এটা বিশ্বাস, এই বিশ্বাস শিরক। কেন সবসময় মনে রাখতে হবে শিরক জিনিসটা বাহ্যিকতার সাথে না, এটা ইতিকাদের সাথে, বিশ্বাসের সাথে। আর বিশ্বাস দেখানোর জিনিস না, তাবিজ তো দেখা যায়, তাবিজ কাজে এটা গায়রে শরঈ হারাম, আর বিশ্বাসটা শিরক। এর জন্য কেউ যদি মনে করে যে না শরীয়তের পন্থায় কেউ আয়াত কোরআনী দিয়া কেউ যদি শরীয়তের পন্থায় তাবিজ দেয় এবং এইটাকে ওয়াসাইল মনে করে, হাকিকত না, এটা ওয়াসাইল ভালো হতে পারে, চিকিৎসা, কিন্তু ভালো করার মালিককে আল্লাহ, তাহলে শিরক হবে না। বুঝাতে পারি? ওরা বাস তাবিজ দেখলেই মুশরিক বানায় দেয়। ভাই সব জায়গায় মুশরিক বানায়ও না। শিরক এত সহজ মনে করছো? শিরক জিনিসটা কি তুমি মুশরিক বানায় দেয় এত সহজ? অথচ এক ব্যক্তির যদি 99টা কথা কুফুরের দিকে যায়, একটা কথা যদি ইমানের দিকে যায়, তা মুফতিরা কি ফতোয়া দেওয়া উচিত? কি কথা বলেন না কেন? অথচ আমরা কি করি, যদি 99টা ইমানওয়ালা পাওয়া যায় আর একটা যদি সন্দেহমূলক পাওয়া যায়, ব্যাখ্যা সাপেক্ষে পাওয়া যায়, ডাইরেক্ট কাফের বানাই দেয়। যা কাফের ভাণ্ড নিয়ে বসছে। আল্লাহ নবী আসছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়ার জন্য, আর আল্লাহ নবী আসছে বান্দাদেরকে, উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য। আর কিছু শয়তানের উম্মতরা আসছে, তারা আসছে নবীর উম্মতদেরকে জান্নাত থেকে জাহান্নামে নেওয়ার জন্য। খালি সব জাহান্নামে নিয়ে যায়, সব জাহান্নাম। ওদের দৃষ্টিতে কেউ জান্নাতে নেই, বিশ্বাস করবেন? এমন শিক্ষা দেয়। তাই কি বলছিলাম, তাকওয়ার 3টা স্তর। এর মধ্যে প্রথম স্তর আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক, শিরক থেকে মুক্ত থাকা, শিরক থেকে ওয়া আলজামা কালিমাতুত তাকওয়া। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কলমাকে লাজিম করে দিয়েছেন, মানে লা ইলাহা ইল্লাল্লাহ। তাকওয়ার কলমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বাস সে মুমিন হয়ে গেল। সে কি হয়ে গেল? এখন মদ খায়, জিনা করে, সব করছে, লেকিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আল্লাহকে আল্লাহ বলি আর ডাক দিস, ও মুমিন। একদিন না একদিন ও যে শেষ খাবলের মধ্যে হলো, আল্লাহ পাকের শেষ খানসার মধ্যে হলো, আল্লাহ পাক তাকে মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। শিরক মুক্ত ঈমান। কি লাগবে ভাই? শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল। শিরক মুক্ত বিদআত মুক্ত, বলেন বলেন। তো বলতে মান হুজুর আপনারা দিয়ে এই আসন গাইতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মাথা জুলান, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন, এই 15 তসবিহ করেন, বিদআত মুক্ত আমল হইল কোথায়? কি কথা কন না কেন? এইটাই তো বিদআত। এই বিদআত মুক্ত আমল গুলো তা আপনি সারাদিন বিদআত করেন আর কোন বিদআত মুক্ত আমল? আসলে আর বিদআতের সংজ্ঞাই বুঝে না, সমস্যাই এই, সমস্যাই এই। আসলে বিদআত কি জিনিস? আল বিদআতু ফিল আসলি ওয়ালা ফিল ওয়াসাইল। আল বিদআতু ফিল আসলি ওয়ালা ফিল ওয়াসাইল। ইমাম শাতাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিদআতুল আসলের মধ্যে, ওয়াসাইলের মধ্যে না। ওয়াসাইলের মধ্যে বিদআত হয় না। যেমন ফজর নামাজ কয় রাকাত? হ্যাঁ, কেউ যদি বলে 3 রাকাত, এটা আসলের মধ্যে আপনি বর্দি করে দিয়েছেন। মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। কেউ যদি 1 রাকাত বাড়ায়া পড়েন,
এটার আসলের মধ্যে বানায় দিয়েছেন। কিন্তু কেউ যদি নামাজ শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে, এ ভাই দাঁড়াও, এখন রুকুতে যাও, ছোটান হয়ে দাঁড়াও, এরকম করো, এটা কি বেদাত? কেন? এটা প্রশিক্ষণ, এটা নামাজ শিক্ষার পদ্ধতি। কোরআন আসল। আমরা বলি গ গ গ গ, এরকম করেন না? কি প্রতিদিন করতেছেন আপনারা? এরকম করেন কেন? কোরআনে আছে না এরকম করো? এরকম করলেন কেন? এটা বেদাত। দেন দলিল দেখান, এরকম করছে আর আল্লাহর নবী সাহাবারা করছে, হাদিস দেখান, দেখেন হাদিস, দেখেন কোরআন, এই আসে। তখন কি বলবেন? এটা তো শিক্ষা, এটা কি বিয়া করতে থাকার তো শিক্ষা এইভাবে তাহলে গাধা। ছাত্র ওস্তাদ ছাত্র কিভাবে শিক্ষা দিবে এটা তুই নির্ধারণ করবে না ওস্তাদ নির্ধারণ করবে? ছাত্রের কলবের মধ্যে কোরআন কিভাবে বসাতে হবে, সব ছাত্রের জবানের মধ্যে, তার লেসানের মধ্যে শব্দ, অক্ষর, হরুফ কিভাবে উচ্চারণ করতে হবে, এই পদ্ধতি তুমি শিক্ষা দিবা না, এইটা প্রত্যেক ছাত্রের জন্য তার ওস্তাদ নির্ধারণ করবে। কিন্তু কেউ যদি বলি যে হ্যাঁ নাই, এইটা হলো ভেজাল। কেউ যদি আইন, এটা কোরআনের অক্ষরই না, এটা হলো সমস্যা। কিন্তু কেউ যদি আইনকে উচ্চারণ করার জন্য এরকম করো, ওই যে কাকের মতো আওয়াজ, কাকের মতো আওয়াজ। এখন যদি কেউ বলে কাকের মতো আওয়াজ, তুমি কোরআনের হরফকে কাকের সাথে উদাহরণ দিলা, তুমি তো মুশরিক হয়ে গেছো, কাফের হয়ে গেছো। কি তখন আপনি কি বলবেন? পাগল টাগল নাকি? দেখি পাগলটা তুমি তো ফতুয়া দিবা, হয়তো তুই পাগল হয়ে গেছিস নাকি? বেটা এরা তো আইনকে উচ্চারণ করার উদাহরণ দিছে। কি কথা ঠিক না? ঠিক একজন সালেককে তার মুর্শিদ, তার শায়েখ কিভাবে জিকির বসাবে, ধ্যান পয়দা করবে, এইটা তোমার শিক্ষা দেওয়ার প্রয়োজন না, প্রত্যেকটা সালেকের জন্য তার শায়েখ নির্ধারণ করবে। দেখবেন হেফজোখানায় গিয়া ছাত্রদেরকে এক পা উঁচা করে দাঁড়া করে রাখে। কেউ কি বলে কোরআন শরীফ হাতে নাও, এক পা উঁচা করো, তারপর তেলাওয়াত করো। কি করে কি করে না? হ্যাঁ, এখন যে আপনি বলেন যে কোরআন সবচেয়ে দামি কিতাব, আল্লাহ পাকের কিতাব, আর তুমি এইভাবে শাস্তি দিয়ে থেকে পড়াইতেছো, পাইছো কোথায়? দেখাও কোরআনের মধ্যে, দেখো হাদিসের মধ্যে। আপনি কি বলবেন? তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি গাদা? এটা তো উস্তাদ বুঝবে, কোরআন থেকে হেফজ করাতে হবে। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ মূল। এই লা ইলাহা ইল্লাল্লাহকে কলবের মধ্যে কিভাবে বসাতে হবে, এটা অর্ধেক করে বসাবে না ফুল করে বসাবে না হাত করে বসাবে না কিভাবে বসাবে, এইটা তোমার দেখার বিষয় না, এইটা তো উস্তাদ দেখার বিষয়। হ্যাঁ, তুমি মাসালা বুঝো না কোন জায়গায় ইশকালটা হবে। যদি কোনো উস্তাদ এই পদ্ধতিকে সুন্নাত বলতো, ভেজাল তখন লাগতো। এই পদ্ধতিকে শরীয়ত বলতো, ভেজাল তখন লাগতো। এই পদ্ধতিকে যদি ইবাদত মনে করতো, যে ইবাদত এত সওয়াব, জ্ঞানজামটা তখন লাগতো। আমি কথাটা বুঝতে পারি না। মানে এই কাইফিয়াতকে যদি কেউ ইবাদত মনে করতো, এই কাইফিয়াত, এই পদ্ধতি, এইটাই সওয়াব, এই পদ্ধতি সওয়াব। মানে গায়রে ইবাদতকে ইবাদত মনে করা, আর যেই ইবাদতের সওয়াব নাই সেখানে সওয়াব মনে করা, যেই গুনাহ তাকে সওয়াব মনে করা, আর যেই সওয়াব না মনে করা। গুনাহকে গুনাহ না মনে করা, সওয়াবকে সওয়াব না মনে করা, গুনাহকে সওয়াব মনে করা, সওয়াবকে গুনাহ মনে করা। অর্থাৎ যেই কাঠামোতে শরীয়ত আছে সেটাকে পরিবর্তন করে দেওয়া, এইটার নাম বেদাত। কাইফিয়াতে ইবাদত, কাইফিয়াতে ইবাদত যা বর্ণনা করা, যেমন নামাজের কাইফিয়াতে এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে রোজা, এই কাইফিয়াত পরিবর্তন করাটাও সম্পূর্ণভাবে বেদাত। কি কথাটা বুঝতে পারি নাই? কিন্তু যেখানে কাইফিয়াত শরীয়ত নির্ধারণ করে নাই, এরকম ব্যাপারে, এই ব্যাপারে যদি কেউ তার ছাত্রকে শিক্ষা দেওয়ার জন্য পদ্ধতি গ্রহণ করে,
সেটা কি হবে না? যদি বেদাত হয়েই যাইতো তাহলে কোরআনের মধ্যে নক্তা দেওয়া বেদাত হইতো, জবর দেওয়া, জের জবর দেওয়া বেদাত হইতো, তারা লাগানো বেদাত হইতো, রুকু লাগানো বেদাত হইতো, আয়াতের নাম্বার দেওয়া বেদাত হইতো। কারণ এগুলি কিছুই ছিল না। এমনকি কোরআন লেখাও বেদাত হইতো। ধরে নেন, কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই মাসালার উপরেই তো কোরআনকে জমা করেননি। নবী যে এটা করে নাই, আমি করবো কিভাবে? এর জন্য তো আবু বকর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানায় হাদিসকে লিখেন নাই। নবী যেটা লিখেন নাই সেটা আমি লিখবো কিভাবে? প্রয়োজন হয়েছে। বেদাত আসলের মধ্যে মূল কাঠামো শরিয়াত, যেই কাইফিয়াত, যেই পদ্ধতি, যেই পন্থা যেখানে বাতাইছেন সেখানে সেই পদ্ধতি পন্থাকে সামান্য পরিবর্তন করলে বেদাত। সামান্য থেকে সামান্য, চুল পরিমাণ পরিবর্তন করা যাবে না, চুল পরিমাণ হুবাহু হুবাহু হুবাহু। কিন্তু যেখানে কাইফিয়াত বাতান নাই, ওয়াসায়েল, সে ওয়াসায়েলের মধ্যে বুখারী শরীফ লিখছেন, উসুলে হাদিস লিখছেন, উসুলে কোরআন লিখছেন, এগুলো কি বেদাত হবে? এগুলো ওয়াসায়েল। ওয়াসায়েল বেদাত হয় না। ওরা ওয়াসায়েলকে বেদাত বানায় দিস। ওয়াসায়েলের মধ্যে হাকিকতের মধ্যে ওদের পার্থক্য বোঝা নেই। এর জন্য মনে রাখতে হবে বেদাত মুক্ত আমল। কি মুক্ত আমল? হ্যাঁ, কি ঈমান? জোরে বলেন। কামিয়াবের জন্য এই দুইটা যথেষ্ট। শিরক মুক্ত ঈমান লাগবে, বিদআত মুক্ত আমল লাগবে। কাজে আল্লাহ পাক শিরক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করেন। রোজা শুরু হয়ে গেল, অথচ আজকে 10 দিন। আজকে রহমাতের 10 দিন চলিয়া যাইতেছে। নিশ্চিত নিশ্চিত রহমতের 10 দিন চলিয়া যাইতেছে, কিন্তু রহমত পাইলাম কি পাইলাম না এই ব্যাপারে কিন্তু নিশ্চিত। রহমত পাইলাম কি পাইলাম না কে কে নিশ্চিত? একজনও। আর নবী কি বলছেন? যার উপর থেকে রহমত, যার উপর থেকে রমজান মাস চলিয়া গেল, এই সুযোগ পাইয়াও নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করতে পারলাম, তারপর আবার লাহান্নত। কাজী রহমতের আজকে 10 দিনের শেষ দিন, দোয়া করবো আজকে আল্লাহর কাছে, আল্লাহ যদি সবার রহমত নাযিল করে, মাফ করে দেন, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দেয়া। আল্লাহুম্মা আমিন।